গুড মর্নিং বন্ধুরা, আমি অরিন্দম দে আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আমার চ্যানেলের নাম ইন্স্যুরেন্স অ্যাডভাইজার অরিন্দম দে। আজকে আমি আপনার সঙ্গে আলোচনা করব এলআইসির যে প্ল্যানটা নিয়ে আগের দিন আলোচনা করেছিলাম, জীবন লাভ, সেটা নিয়ে বিস্তারিতভাবে আপনার সঙ্গে আলোচনা করব। তো এই জীবন লাভ প্ল্যানটার নাম, পলিসির নাম্বার হচ্ছে 736। এখানে আমি যে টার্মটা এখানে দিয়েছি সেটা হচ্ছে 16 বছর আপনাকে প্রিমিয়াম দিতে হবে, 25 বছর ম্যাচুরিটি আছে। এই পলিসির সবচেয়ে বেশি যেটা লুক্রেটিভ জিনিস, মানে আকর্ষণীয় জিনিস হচ্ছে, এটা আপনি 10 লাখ টাকা যদি সাম ইনস্যুর নিচ্ছেন তো 10 লাখ টাকা আপনাকে দিতে হচ্ছে না। এখানে আপনি 10 লাখে সাম ইনস্যুর নিচ্ছেন, আপনাকে প্রিমিয়াম কত দিতে হচ্ছে? 7,71,696 টাকা। এবং প্রিমিয়াম যদি আপনি ধরেন, এবং এটা বয়স এজ, যার আমি যে এইজটা হিসাবে ধরেছি সেটা হচ্ছে 28, 18 বছর বয়স। প্রিমিয়াম কত হচ্ছে? মান্থলি 4,104 টাকা। যদি কোয়ার্টারলি মোডে দেওয়া হয় 12,312, হাফ ইয়ারলি মোডে দেওয়া হয় তো 24,370, এবং ইয়ারলি মোডে দিলে 48,231। এবার আপনি বলবেন ম্যাচুরিটি কত? এখানে আমি বললাম যে এখানে টোটাল আপনি প্রিমিয়াম পে করছেন, 18 বছর বয়স অনুসারে ক্যালকুলেশন করা হয়েছে, 7,71,696 টাকা। ম্যাচুরিটি ভ্যালু কত? 26,75,000 টাকা। এবং আরেকটা কথা বলতে চাই, এই যে 26,75,000 টাকাটা আপনি পাবেন 25 বছর, সেটা পুরোপুরি আন্ডার 16, 86 পুরোপুরি কিন্তু ট্যাক্স ফ্রি হবে, টাকাও আপনার লাগবে না। এবং আপনি এলআইসি করলে কিন্তু ট্যাক্স বেনিফিটও পাচ্ছেন অ্যাজ পার গভর্নমেন্ট রুল। এখানে সাম ইস্যুর 10 লাখ, বোনাস 12 লাখ, সামের 10 লাখের 10 লাখ বলেছিলাম আমি। টোটাল ম্যাচুরিটি ভ্যালুটাকে আমি এখানে ক্যালকুলেশন করে দিচ্ছি, দেখুন। বোনাস 12,25,000 টাকা, ফাইনাল এডিশন 4,50,000 টাকা। টোটাল ম্যাচুরিটি সব মিলিয়ে পাচ্ছেন আপনি 10 লাখের সঙ্গে এটা 26,75,000 টাকা। প্রতিদিন হিসাবে যদি ধরা হয় তাহলে পাচ্ছেন 132 টাকা করে। আরেকটা কথা বলতে চাইছি, ডেথ বেনিফিট। ইন্স্যুরেন্সের মানে হচ্ছে জিন্দেগিকে সাথ भी জিন্দেগিকে বাদ भी। মানে আপনি যখন থাকছেন না, সাপোজ আপনার যদি কিছু হয়ে যায়, আপনি যদি ডেথ হয়েছে, সেক্ষেত্রে আপনার ফ্যামিলি যে লাইবিলিটিস, সেই লাইবিলিটিসটা পূর্ণ হবে কিন্তু এই পলিসিটা দিয়েই পরে। সেক্ষেত্রে নর্মাল যদি ডেথ হয়, নর্মাল ডেথে 10 লাখই পাওয়া যাবে, এবং যদি অ্যাক্সিডেন্টাল ডেথ হয় তাহলে 20 লাখ টাকা পাওয়া যাবে। কিন্তু যদি টার্ম রাইডে, এবার আপনার বলুন টার্ম রাইডার কি? টার্ম রাইডার একটা এক্সট্রা রাইডার জুড়ে নেওয়া যায় এখানে এলআইসিতে, সেখানে 40-50 টাকা এক্সট্রা কিছু প্রিমিয়াম দিতে হয়। সে টার্ম রাইডার নিলে কী হচ্ছে, আপনি যদি নর্মাল ডেতে কেউ যদি মারা যায়, কোনো পার্সন যদি মারা যায়, তাহলে নর্মাল ডেতে ডবল পাচ্ছে, 10 লাখে 20 লাখ টাকা পাচ্ছে, এবং অ্যাক্সিডেন্টাল ডেতে ক্ষেত্রে পাচ্ছেন 30 লাখ টাকা, মানে 3 গুণ। এই যে 26,75,000 টাকাটা, সেটা কিন্তু তার জন্য যথেষ্ট টাকা নাও হতে পারে। সেটা যে পলিসি করছে, যে এজেন্ট, তাকে বুঝে নিতে হবে যে তার লাইবিলিটিস কতটা। তিনি যে এখন যে টাকাটা মান্থলি ইনকাম করছেন, সেই তার ইকুয়াল কত টাকা হলে ভবিষ্যতে তার ফ্যামিলির জন্য সেটা চলবে, যদি তিনি না থাকছেন। ইন্স্যুরেন্স প্ল্যানটা কিন্তু ইন্স্যুরেন্স প্ল্যান হিসেবে ধরতে হবে, এটা কিন্তু সেভিংস প্ল্যান নয়, ঠিক আছে? ইন্স্যুরেন্স মানে কিন্তু ইন্স্যুরেন্সের বেসিক জিনিস কিন্তু ইন্স্যুরেন্স, ইটস নট এ সেভিং প্ল্যান। এটা কিন্তু বুঝে নিতে হবে যে ইন্স্যুরেন্সটা আমি করছি কেন, কী জন্য করছি, কেনই এলআইসি দীর্ঘদিন ধরে আছে, 65 বছরের উপর। এমন একটা সংস্থা যে আপনার প্রচুর টাকা ম্যাচুরিটি দিয়েছে, ক্লেম দিয়েছে। আমরা ক্লেমের দিক থেকে নাম্বার 1 পজিশনে আছি পুরো ভারতবর্ষ জুড়ে। আজ পর্যন্ত ভারতবর্ষ কেন, পুরো বিশ্বের মধ্যে নাম্বার 1 ইন্স্যুরেন্স কোম্পানি যদি নাম বলে, তার নাম হচ্ছে এলআইসি অফ ইন্ডিয়া, ভারতীয় জীবন বিমা নিগম। আমাদের প্রচুর অফিস আছে। আমি অরিন্দম দে, আমার অফিস হচ্ছে রানিগঞ্জ ব্রাঞ্চ। আমি দীর্ঘ 2018 সাল থেকে এলআইসিতে আছি। সফলভাবে প্রতিটা মানুষকে সার্ভিস দিয়ে যাচ্ছি, ভালো কাজ করে যাচ্ছি। আমার একটাই লক্ষ্য, প্রতিটা মানুষের বাড়ি পৌঁছে এলআইসি পলিসি পৌঁছে দেওয়া, যাতে ভারতবর্ষের যে মাস পিপল, তাদেরকে যাতে এলআইসির আন্ডার আনা যায়, এটাই আমাদের লক্ষ্য। সে লক্ষ্যে আমরা এগিয়ে যাব। নমস্কার।